ঢাকার ২০টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৫ জন। তাদের বেশিরভাগই ১০ দলীয় জোটের স্বার্থে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে ঢাকা ১৮ আসনে এনসিপির আরিফুল ইসলাম আদিবের জন্য সরে গেছেন জামায়াতের প্রার্থী আশরাফুল হক। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর শেষ দিন মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রার্থীরা ১০ দলীয় জোটের স্বার্থে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের আশরাফুল হক। সেখানে ভোট করছেন এনসিপির আরিফুল ইসলাম আদিব। একই কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৬ আসনের আহসানুল্লাহ ও ঢাকা ১০ আসনের খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী কাসিমি। সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। ১০ দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। একই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরাদ হোসেনও। কোনো চাপ নেই, আমাদের দলীয় আপনারা সবাই জানেন আনুগত্যের ভিত্তিতে আমাদের পথ চলা। আমি এর পরামর্শ আমরা প্রত্যাহার করেছি। এদিকে এনসিপির দুই প্রার্থী নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট রিটার্নিং কর্মকর্তা। আমাদের ৮ আসনের একজন প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ১১-র একজন, তারা গণভোট সংক্রান্ত একটা বিলবোর্ড তারা স্থাপন করেছিলেন। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা আচরণবিধির সাথে ঠিক সঙ্গতিপূর্ণ না, আমরা তাদেরকে এই বিষয়ে জবাব দিতে বলেছিলাম। তো তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছে। প্রার্থিতা প্রত্যাহার শেষে বুধবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর পরদিন থেকেই ভোটের প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।